নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠানটা কিন্তু একটু অন্য রকমের। বৃশ্চিক রাশির আমরা সম্পূর্ণ জীবনকে কেন্দ্র করে আলোচনা করব, অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষদের ব্যক্তিত্ব কেমন প্রকৃতির হয়, এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের সম্পূর্ণ জীবনটি কেমনভাবে কাটে, অর্থাৎ কেমন হয় এদের এডুকেশন, কেমন হয় এদের বিবাহিত জীবন, কেমন হয় এদের প্রেম, কেমন হয় এদের কর্ম, কেমন হয় এদের ব্যয় অর্থাৎ খরচের হাতটা কেমন, এই সমস্ত রোগ ব্যাধি ইত্যাদি ইত্যাদি সব রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে একটু ধৈর্য সহকারে আপনাকে অনুষ্ঠানটি দেখতে হবে, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি এরকম অনুষ্ঠান হয়তো আগে কখনো দেখেননি। অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটাকে দেখবেন, এবং এত ভালো ভালো অনুষ্ঠান আপনাদের কাছে যে আমি প্রেজেন্ট করি তার জন্য একটাই মাত্র রিকোয়েস্ট আপনার কাছে করি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। যে সমস্ত ছেলেমেয়েরা জ্যোতিষ শিখতে ইচ্ছুক, যারা জ্যোতিষের প্রতি ইন্টারেস্টেড বা জ্যোতিষ প্রেমী বলা যেতে পারে, তারা জ্যোতিষ যদি শিখতে চাও তাহলে পারে, এবং আমার কাছ থেকে যদি আপনারা জ্যোতিষ শিখতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। কারণ মার্চ মাসের এপ্রিলের 1 তারিখ থেকে মার্চ মাসে ভর্তি কমপ্লিট হয়ে যাবে। এপ্রিলের 1 তারিখ থেকে ক্লাস চালু হয়ে যাবে, এবং অনলাইনেও যারা করতে চাও, অর্থাৎ অফলাইন অনলাইন দুরকম কোর্সই চালু হবে। তবে আমাকে যদি ব্যক্তিগত মতামত আমার জিজ্ঞেস করো তাহলে পরে সব থেকে ভালো কিন্তু পড়াশোনা হয় যেটা অফলাইনে, সামনাসামনি। তো যাই হোক, যারা দূর প্রান্তে থাকে তারা হয়তো অফলাইন করতে পারে না, হয়তো তাদের ইচ্ছা তো রয়েছে কিন্তু করতে পারে না, এই জন্য তারা কিন্তু অনলাইনে কোর্সটি করতে পারে, এবং কোর্সের বিভিন্ন বিবরণ তো যাচ্ছেই স্ক্রিনে। তো আপনারা জ্যোতিষ শিখতে যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি। তো আমরা চলে আসবো আজকে বৃশ্চিক রাশির সম্পূর্ণ জীবন নিয়ে আলোচনা করতে। তো বৃশ্চিক রাশি আমরা জানি মঙ্গল প্রভাবিত একটি রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির মধ্যে চন্দ্র নিচস্থ হয় এটাও আমরা জানি। এবং চন্দ্র নিচস্থ হওয়ার কারণে, এবং এটি মহারাশির একটি 8তম রাশি হওয়ার কারণে বৃশ্চিকের জীবন কিন্তু একটু সংঘর্ষময় বলা যেতে পারে। অর্থাৎ বৃশ্চিকের চন্দ্র নিচস্থ হওয়ার জন্য কিন্তু এটাও কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখা যায় যে বৃশ্চিক রাশির মানুষদের মন মানসিকতা কিন্তু সবসময় ঠিক থাকে না। প্রচণ্ড মানসিক ডিপ্রেশন একটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে চলেই আসে ভগবান দত্তভাবে। এছাড়াও বৃশ্চিকের মধ্যে 3টি নক্ষত্র আমরা দেখতে পাই, একটা বিশাখা, একটা অনুরাধা এবং একটা জ্যেষ্ঠা। আমরা জানি বিশাখা এখানে 3 ডিগ্রি 20 মিনিট, অনুরাধা 13 ডিগ্রি 20 এবং জ্যেষ্ঠাও 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। বৃশ্চিক একটি চর স্বভাবের রাশি, জলজ রাশি বলা যেতে পারে, এবং একটি স্ত্রী স্বভাবের রাশি। এই সব বিষয়গুলো হয়তো আপনার শুনতে ভাল লাগলেও আপনি এই সমস্ত বিষয়গুলো মানেই হয়তো বোঝেন না, তাই আমি কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয়ের মানে বোঝাবো। প্রথম নম্বর কথা, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল মানে আমরা কি জানি? মঙ্গল মানে ঊর্জা শক্তি, মঙ্গল মানে লড়াই, মঙ্গল মানে সংগ্রাম। মঙ্গল হচ্ছে একটি সেনাপতি, জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সেনাপতির আখ্যা দিয়েছে। এই কারণে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরাও কিন্তু একটা সেনাপতির মতো জীবনে লড়াই করে যায়, অর্থাৎ সারাটা জীবনই এদের সংগ্রামের মধ্যে থেকে কাটে। এরা সারা জীবন এরা যদি নিজের বাড়িতে থাকে, মানে বাবা মায়ের কাছে যখন থাকে তখন এক রকমের সংঘর্ষ, আর এরা যখন বিবাহিত জীবনে প্রবেশ করে যায় তখন আর এক ধরনের সংঘর্ষ, কিন্তু সংঘর্ষ লেগেই থাকে। বৃশ্চিক রাশির মানুষদের, বৃশ্চিক রাশিটা বলে অনেক সময় যে এদের কপালে যেন সুখ শ্যুট করে না। যদি সুখের দিন কিছুক্ষণের জন্য আসে তাহলে কিছুক্ষণ পর বা কিছুদিন পর আবার দুঃখে কনভার্ট হয়ে যায়। বৃশ্চিক রাশির বেশিরভাগ সময় দেখা যায়, বৃশ্চিক রাশির বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, পুরুষদেরও বলবো আমি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যায় এদের ছোটোবেলায় কিন্তু পিতার মৃত্যু হতে পারে, বা পিতার সঙ্গে একটা বন্ডিং প্রবলেম, বা পিতার সঙ্গে একটা দূরত্ব, কোনো কারণে একটা দূরত্ব হয়ে গেছে, এরকম কিন্তু অনেক সময় হয়। বৃশ্চিক রাশি প্রচণ্ড দায়িত্ববান একটি রাশি, এবং এরা এতটাই দায়িত্ববান যে এদেরকে যদি আপনি ভরসা করেন এবং এদেরকে ভরসা করে, বা এরা যদি কাউকে কথা দেয় যে আমি তোমার এই কাজটি করে দেবো, তাহলে পরে এরা 100% করবে। কারণ হচ্ছে যে বৃশ্চিক কিন্তু প্রচণ্ড দায়িত্ববান, এবং বৃশ্চিক কিন্তু নিজের কথা সবসময় রাখার চেষ্টা করে।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এরা ছোটোবেলায় হয়তো সেই পরিমাণে পড়াশোনা করতে পারেনি কোনো কারণে। এছাড়াও চন্দ্র এই বৃশ্চিক রাশির মধ্যে নিচস্থ হওয়ার কারণে এই বৃশ্চিক রাশির মানসিকতা কিন্তু প্রচণ্ড চঞ্চল, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা অধিকাংশ সময় চলে আসে, যে এদের পড়াশোনা হয় না বা কোনো কারণে পড়াশোনা বাধা পেয়ে গেছে বা পড়াশোনা এরা করতেই চায়নি, এরকম অনেক রকম প্রবলেম আসতে পারে। তবে বৃশ্চিকের মধ্যে কিন্তু আরও অনেক অনেক গুণও আছে। যদি কোনো বৃশ্চিক রাশির কোনো মানুষ যদি এই সমস্ত নেগেটিভিটিকে ওভারকাম করে এগোতে পারে, তাহলে বৃশ্চিক রাশিটি যদি শুভ প্রভাবে থাকে, তাহলে এই রাশিটির মধ্যে যে কত এডুকেশন নেবার ক্ষমতা রয়েছে এটা আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য আমরা অনেক সময় দেখি বৃশ্চিক রাশির অবশ্যই জীবনে স্ট্রাগল এসছে, এদের পড়াশোনা লাইফেও স্ট্রাগল আসে, কিন্তু এই স্ট্রাগলকে ওভারকাম করে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করেছে তারা কিন্তু বড় বড় জায়গায় প্রফেসর হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে। বৃশ্চিক রাশির অনেক ভালো ভালো কোয়ালিটি কিন্তু আছে, অর্থাৎ এদের একটা প্রফেসর বা একটা শিক্ষক হবার মতো গুণ থাকে। বৃশ্চিক রাশি সাধারণভাবে জ্যোতিষতন্ত্রের প্রতি খুব ইন্টারেস্টেড এবং জ্যোতিষতন্ত্র এদের উপরে খুব ভালো কাজও করে। তবে একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে যে বৃশ্চিক মহারাশির অষ্টমতম রাশি হওয়ার কারণে যে কোনো কাজের মধ্যে এরা কিন্তু একটু সময় লেগে যায়। অর্থাৎ আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে বৃশ্চিকের মধ্যে তন্ত্রক্রিয়ার এফেক্ট কিন্তু খুব কুইকলি হয়, এবং বৃশ্চিক যদি তার নিজের সমস্যাকে তন্ত্রের দ্বারা রিকভার করতে চায় এটা কিন্তু হয়, কিন্তু অন্যের ক্ষেত্রে যদি এটা 3 মাস বা 2 মাসে হয়ে যায়, বৃশ্চিকের ক্ষেত্রে 3 মাস হয়ে যাবে। অন্যের ক্ষেত্রে যদি 21 দিনে হয়ে যায়, বৃশ্চিকের ক্ষেত্রে 1 মাসে হয়ে যাবে। এরকম আর কি কথাটা বলতে চাচ্ছি। আমরা সবাই জানি বৃশ্চিক একটু মাথা গরম, একটু প্রতিবাদী, এরা অন্যায় সহ্য করতে পারে না। এরা যদি চোখের সামনে এদের অন্যায় হয়, সে এদের বাড়ির লোক হোক বা সে এদের বন্ধুবান্ধব হোক, যেই এদের চোখের সামনে অন্যায় করুক না কেন, তাকেই কিন্তু বৃশ্চিক প্রতিবাদ করে দেয়। বহু জায়গায় দেখা যায় বৃশ্চিক রাশির মানুষদের সাথে এদের বাড়ির লোকের বা এদের মায়েদের সঙ্গে একটা বন্ডিং, একটা বাদ বিতর্কতা থাকে। তবে এরা কিন্তু প্রচণ্ড পরিবার প্রেমীও, পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে এরা মাঝে মধ্যে একটু ঝগড়া শান্তি করলেও এরা কিন্তু পরিবারকে প্রচুর ভালোবাসে। বৃশ্চিক একটু ভ্রমণ প্রিয় এবং একটু সাজগোজ করতে ভালোবাসে, এবং বৃশ্চিক প্রচণ্ড রোম্যান্টিক একটি রাশি। এবং যদি আমরা বলি যে সব থেকে এতগুলো রাশি রয়েছে, 12টি রাশি, তার মধ্যে আমি যা দেখেছি বৃশ্চিক রাশি কিন্তু সব থেকে বেশি প্রেমে পড়ে, অর্থাৎ খুব প্রেমিক সুলভ আচরণ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির কোনো মহিলাকে যদি আপনি দেখেন, এদের সুন্দর শারীরিক গঠন, সুন্দর কথা বলার ভঙ্গি বা এদের আকর্ষণীয় ব্যক্তিত্ব কিন্তু অবশ্যই লোককে আকর্ষণ করে। কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় প্রেম করে ঠকে যায়। এই জন্য কিন্তু ধরুন কোনো বৃশ্চিক রাশি অনেক সময় দেখা যায় এরকম যে এরা প্রেম করে বিয়ে করলো, তারপরে আবার ডিভোর্স হয়ে গেল, আবার হয়তো কাউকে ভরসা করে বিয়ে করলো, আবার একটা ঝামেলায় হয়ে গেল। মানে বৃশ্চিকের 2-3টে বিবাহ হয়ে যেতে পারে অনেক সময়। বেশিরভাগ সময় দেখা যায় বৃশ্চিক রাশির প্রেম কিন্তু মাঝ রাস্তায় কেটে যায়। বৃশ্চিক রাশি একটু মাথা গরমের রাশি, কারণ হচ্ছে এই রাশির অধিপতি মঙ্গল হওয়ার কারণে এদের তো মাথাটা একটু গরম এবং প্রতিবাদী। এবং বৃশ্চিক যেহেতু একটি স্থির স্বভাবের রাশি, তাই এরা যদি মাথা গরম করে ফেলে, এরা কিন্তু চট করে মাথাটা ঠান্ডা করে ফেলতে পারে না, এদের একটু রাগটা স্টে করে যায়। বৃশ্চিক যদি আমরা বলি যে আমরা অনেক সময় দেখেছি বৃশ্চিকের কিন্তু মাঝে মধ্যে অতিরিক্ত মাথা গরম হয়ে যায়। রাশিটি যদি পীড়িত হয়ে যায়, তাহলে বৃশ্চিকের মাথা গরম যে কী ভয়ানক হতে পারে আপনি হয়তো চিন্তাই করতে পারবেন না। মানে এই মাথা গরম করে কিন্তু কোনো জিনিস ভাঙচুর করে দেওয়া, কারোর গায়ে হাত তুলে দেওয়া, বা এদের নিজের হাত নিজেই কেটে দেওয়া, অর্থাৎ নিজেরই ক্ষতি করে দেওয়া, এগুলো কিন্তু বৃশ্চিক করতে পারে। তবে এত কিছু নেগেটিভ বা পজিটিভ গুণ থাকার পরেও বৃশ্চিকের লড়াইকে আমি সেলাম জানাই, কারণ এ যে কী লড়াই করতে পারে আপনার আন্দাজা নেই। তবে বৃশ্চিকের একটাই দুঃখ যে বৃশ্চিক রাশির বহু মেয়েরা আমার কাছে তো আসে, তো বৃশ্চিক রাশির মেয়েরা বলে যে দাদা, জানি আমি জীবন আমার এদিক ওদিক অনেক রকমই লড়াই ঝামেলা সংঘর্ষ তো ছিল, কিন্তু সত্যি কথা বলছি একটা মনের মতো মানুষ পেলাম না যে আমাকে বুঝবে।
কথাটাকে ভালো করে নোট করুন। বৃশ্চিক রাশির যদি মনের মতো মানুষ পেয়ে যায়, তাকে কী পরিমাণে সাহায্য করতে পারে, তার পাশে কিভাবে বৃশ্চিক তাকে হেল্প করতে পারে, এই মানে কতটা একে হেল্প করতে পারে এই সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু বৃশ্চিক রাশিকে ঠকিয়ে দেয়। বৃশ্চিক রাশি যখন বয়স হয়ে যায় তখন এত এত ঠকানো মানে ব্যাপারটা হয়ে যায় না, মানে এত ধোঁকা খেয়েছে জীবনে। তো তখন মনে করে যে কোনো একটা সময় ছিল যখন আমাকে লোকে হয়তো বলতো সুন্দর, হয়তো অনেকে বলতো যে আমার ফিগার ফিটনেসও ভালো, অনেকে বলতো আমার ব্যবহারও ভালো, কিন্তু এত কিছু ভালো ভালো থেকে আসলে আমি কি পেলাম? তো এইটাই বৃশ্চিকের দুঃখ। তবে বৃশ্চিক কিন্তু নিজের ভালোবাসার মানুষকে যদি পায়, তাহলে বাদে নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখে। তবে ভালোবাসার মানুষকে কিন্তু একটু সন্দেহর নজরেও দেখে, কারণ বৃশ্চিকের ভালোবাসাটা কিন্তু খুব পিওর ভালোবাসা। তাই বৃশ্চিক রাশি ভালোবাসার মানুষকে কোনোভাবে যাতে হারাতে না হয়, তার জন্য কিন্তু ভালোবাসার মানুষকে একটু নজরেও রাখে। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে এরা দুর্ভাগ্যক্রমে এমন একটা স্বামী পায়, যে স্বামীটা কোনো না কোনো দিকে একটা সমস্যা রয়েছে স্বামীর, এবং সেটাকে নিয়ে বৃশ্চিকের একটা ডিপ্রেশন ক্রিয়েট হয়। মাঝে মাঝে বৃশ্চিক রাশি কিন্তু সত্যি মমতাময়ী। বৃশ্চিক, আমি একটি আগে অনুষ্ঠান করেছিলাম, সেখানে বলেছিলাম বৃশ্চিককে যদি আপনি ভালো করে দেখেন, তাহলে পরে আপনি এই বৃশ্চিকের রাগ, আবার কিছুক্ষণ পর বৃশ্চিক যে একটা মমতাময়ী রূপ, এটা যখন দেখবেন আপনি সত্যি অবাক হয়ে যাবেন। অর্থাৎ বৃশ্চিক যেমন কোনো সময় দেখবেন কি বৃশ্চিক রাশি মানুষেরা অত্যাধিক রাগী, রাগের মাথায় গালিগালাজ দিয়ে দিচ্ছে, রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে। বৃশ্চিকের একটা প্রবলেম হচ্ছে, রাগ করলো ঠিক আছে, রাগ করার মানে আছে, কিন্তু রাগের পর একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিল, উল্টোপাল্টা কথাবার্তা বলে দিল, এটা একটা সমস্যা। আর বৃশ্চিক যখন মমতাময়ী রূপে চলে আসে, তখন কী ভালোবাসা, যে মানে কী ভালোবাসতে পারে মানুষকে এত সুন্দর ভালো সাজেশন দিতে পারে, এত সুন্দর মিলে যেতে পারে মানুষের সঙ্গে, মানে বৃশ্চিকের এটা অবাক করা গুণ। বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু আধ্যাত্মিক মানসিকতা অনেক দেখতে পাওয়া যায়, এবং বৃশ্চিক রাশির মানুষেরা যখন বেশি বয়সের দিকে এগোয়, তত বেশি আধ্যাত্মিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিক রাশির একটা বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে, এরা কিন্তু অবশ্যই খুবই আধ্যাত্মিক মেন্টালিটির, তবে এরা কিন্তু ভগবানকে নিজের মতো করে ভালোবাসে। বেশিরভাগ বৃশ্চিক রাশির মানুষদেরকে দেখেছি এরা শিবের ভক্ত বা কৃষ্ণের ভক্ত, কিন্তু বেশিরভাগ সময় হতে দেখেছি। শিব বা কৃষ্ণ হবে এরকম কোনো মানে নেই, ভগবান তো অনেক আছে, এবার যার যেটা ইচ্ছা তার সেটা ভক্ত হতে পারে। তবে শিব এবং কৃষ্ণের ভক্ত বেশি দেখতে পাওয়া গেছে, মানে বৃশ্চিক রাশি বেশি এদেরকে গুরু মনে করে বা দেবতা মনে করে বা ঠাকুর মনে করে। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু গুহ্য জ্ঞান অনেক বেশি দেখতে পাওয়া যায়, এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড প্রফেশনের মধ্যে আসতে পারে, এবং আসা তো অবশ্যই উচিত, কারণ এদের রক্তে জ্যোতিষতন্ত্র আছে, একটুখানি শিখলে পারেই এরা ধরে নিতে পারবে। এবারে এই হলো বৃশ্চিক রাশির ব্যক্তিত্ব, আরও অনেক কথা বলা যায়। তার সঙ্গে আমরা বলবো যে বৃশ্চিক রাশি কিন্তু প্রতিনিয়ত আশায় দিন বাদে, যে আজকের দিনটা আমার খারাপ হলেও হয়তো কাল সব ভালো হয়ে যাবে, কিন্তু বহু জায়গায় দেখা যায় কাল আর ভালো হতে চায় না, কাল যেন একটা নতুন সমস্যা আমাদের কাছে চলে আসে, মানে বৃশ্চিকের কাছে চলে আসে। এবার আমরা বলবো বৃশ্চিক রাশির সম্পূর্ণ জীবন কাহিনী। দেখুন, ম্যাচ করবেন। প্রথম নম্বর বলবো কি বৃশ্চিক রাশি খুব সুন্দর কথা বলতে পারে। বৃশ্চিক রাশির কিন্তু একটা বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায় একটা সুপরামর্শ দিতে কিন্তু বৃশ্চিক রাশি এক্সপার্ট, এবং বৃশ্চিক রাশি খুব সুন্দর কথা বলতে পারে। যে কোনো আমরা কি বলবো স্পিকিং রিলেটেড কোনো প্রফেশনের ক্ষেত্রে বৃশ্চিক রাশি ভালো, আমরা বলতে পারি যে প্রতিভাবান। বৃশ্চিক রাশি একটুখানি সাজ পোশাক করতে ভালোবাসে, একটু ঘোরাঘুরি করতেও কিন্তু বৃশ্চিক রাশি মাঝে মধ্যেই চায়। ছোটোবেলায় এদের পড়াশোনা ভালো হলেও এরা কিন্তু বেশি বয়সে গিয়ে পড়াশোনাটা একটু ডিস্টার্ব করে ফেলে। বৃশ্চিক রাশির অনেক ভালো ভালো যোগাযোগ থাকে, তবে এরা যোগাযোগ থেকে কিন্তু বিশেষ লাভ ওঠাতে পারে না। মাঝে মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু অলসতা চলে আসতে পারে, এবং বৃশ্চিক রাশি হয়তো শুয়ে শুয়ে মনে করলো যে আমাকে এটা করতে হবে, আমাকে এই ব্যাপারটা চেষ্টা করতে হবে, কিন্তু চোখ খোলার পর যখন সূর্য উঠলো তখন বৃশ্চিক রাশি বললো আর আজকে করবো না, কালকে দেখা যাবে। এই একটা ঢিলেমি ব্যাপার কিন্তু বৃশ্চিকের মধ্যে মাঝে মধ্যে আসে। বৃশ্চিক রাশির পারিবারিক সমস্যা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়, এদের পরিবারে
এদেরকে নিয়ে কোনো প্রবলেম বা এদের মায়েদের সাথে এদের একটা মনোমালিন্য, আবার মায়েদেরকে কিন্তু এরা ভালোবাসে, মারাও এদেরকে ভালোবাসে, কিন্তু একটা মনোমালিন্য দেখতেই পাওয়া যায়। বৃশ্চিক রাশির অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বন্ধুবান্ধব কিন্তু খুব ভালো কোয়ালিটির হয় না। বন্ধুবান্ধবের দ্বারা কিন্তু অবশ্যই আপনার যদি কোনো সন্তান বৃশ্চিক রাশির হয়, কোন ধরনের আপনার সন্তান বন্ধুবান্ধব করছে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, নইলে কিন্তু সমস্যা আসতে পারে। কারণ বৃশ্চিক রাশির মানুষদেরকে বেশিরভাগ সময় দেখেছি এরা বন্ধুবান্ধবের থেকে প্রতারিত হতে পারে বা ধোঁকা হতে পারে, বা বন্ধুবান্ধবের সঙ্গে কোনো কারণে কিন্তু একটা বয়সে গিয়ে একটা বন্ডিং প্রবলেম চলেই আসে। বৃশ্চিক রাশি অত্যন্ত রোম্যান্টিক একটি রাশি, প্রচণ্ড প্রেমকে ভালোবাসে, প্রেমে তো পড়েই বৃশ্চিক রাশির মানুষেরা। এবং বৃশ্চিক রাশির প্রেমকে নিয়ে আমি কি বলবো, বৃশ্চিক রাশির প্রেমটা যখন ছোটোবেলায়, বৃশ্চিক রাশি মানে ছোটোবেলা মানে প্রেমের বয়সটা ওটা, এই সময় তো বৃশ্চিক রাশির ভালো প্রেম হয়, একাধিক প্রেমও হতে পারে, কিন্তু প্রেম যেন শ্যুট করে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যায়। বৃশ্চিক রাশির এডুকেশন তো আমরা বলবো না যে খুব ভালো, তবে বৃশ্চিক রাশির ওপরে কিন্তু একটা ভগবানের কৃপা রয়েছে, অবশ্যই মাথায় রাখবেন। বৃশ্চিক রাশি হাজার সমস্যায় পড়লেও কেউ না কেউ কিছু না কিছুভাবে বৃশ্চিক রাশি কিন্তু ওভারকাম করতে পারে। বৃশ্চিক রাশির দেখা যায় বেশিরভাগ বৃশ্চিক রাশির মানুষেরা নিজস্ব কর্মে বিলিভ করে, অর্থাৎ এরা কর্মপ্রাপ্তি মানে কর্ম পেতে চায়, কর্ম করতে চায়, এবং বহু বৃশ্চিক রাশিকে দেখা যায় কর্ম করেই এরা ডেভেলপ করে। বিশেষ করে কিন্তু বৃশ্চিক রাশির যারা মহিলা হোক বা পুরুষ হোক, এই সমস্ত বৃশ্চিক রাশির মহিলা পুরুষরা কিন্তু সংঘর্ষের সঙ্গে এগোতে পারে, এবং যে কোনো কাজ, বিশেষ করে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সবই ধরনের কাজ হতে পারে, তবে বিশেষ করে মেডিকেল সায়েন্স বা কোনো মেডিসিন রিলেটেড বা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ সংক্রান্ত বা কোনো অ্যাডভাইস রিলেটেড কোনো প্রফেশন, এই সমস্ত জায়গায়, বা কোনো প্রশাসনিক বিভাগ, কোনো ডিফেন্স, পুলিশ, এই সমস্ত জায়গাতে বৃশ্চিক ভালো পারফরমেন্স দেয়। তবে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু আরও অনেক অনেক কর্ম হতে পারে, এইগুলোই যে হবে আর কিছু হবে না, কারণ বৃশ্চিকের তো বেশিরভাগ সময় পড়াশোনাটা খুব বেশি থাকে না, তো সেই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি ছোটো ছোটো জব কিন্তু অনেক সময় হয় দেখেছি। বৃশ্চিক রাশি বিবাহিত জীবন নিয়ে বহু টেনশনের মধ্যে থাকে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন কিন্তু মোটেই আমরা ভালো বলবো না, কারণ বৃশ্চিক রাশি কিন্তু শ্বশুর বাড়ির দিক থেকে একটা সমস্যা দেখতেই পাওয়া যায়, বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু চলে আসে। বিশেষ করে বৃশ্চিক রাশির মহিলা যারা বিয়ে করছে তাদের ক্ষেত্রে, বা বিয়ে করেছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের শ্বশুরবাড়ি থেকে কোনো সমস্যা আসতে পারে। বৃশ্চিক রাশির সঙ্গে কিন্তু তাদের শাশুড়ির একটা বন্ডিং প্রবলেম বা একটা মনোমালিন্য অনেক সময় দেখতেই পাওয়া যায়। এছাড়াও কিন্তু বৃশ্চিক রাশির বিবাহিত জীবন বা বিবাহে প্রবেশ করার পর দেখা যায় যে এদের অনেক সময়, মানে সব বৃশ্চিক রাশির যে হয়েই যাবে এরকম তা আমি কোনো দিন বলছি না বা কখনোই বলছি না, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে এদের যারা হাজব্যান্ড হয় তারা অন্য কোনো মহিলার প্রতি আকর্ষিত হয়ে গেছে, এরকমও কিন্তু ব্যাপার দেখা যায়। তো এই জায়গাটাও আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়াও কিন্তু বৃশ্চিক রাশির যে বক্তব্য বা বৃশ্চিক রাশির যে থিঙ্কিং, চিন্তাভাবনা, এগুলো কিন্তু এদের হাজব্যান্ড যারা আছে তারা বুঝতে চায় না, বা বুঝতে চাইলেও হয়তো বুঝতে দেয় না, যে নাটক করে আর কি, ব্যাপারটা এরকম বুঝতে পারছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যায় যে এরা তো জ্যোতিষতন্ত্র, আমি তো বারবার বলছি জ্যোতিষতন্ত্র এদের হয় বা এরা ইন্টারেস্টেড। এছাড়াও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখা যায় কোনো নার্ভ রিলেটেড বা কোনো গাইনো রিলেটেড বা কোনো পেট সংক্রান্ত সমস্যা এদের ক্ষেত্রে অনেক সময় চলে আসে। অনেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পেয়েছি যারা স্কিনের প্রবলেমেও কিন্তু ভোগে। বৃশ্চিক রাশির কোনো মহিলা যদি থাকে তাহলে তাদের গাইনো সমস্যা আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও কিন্তু আমরা বলতেই পারি যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এরা যদি কিছু ইনভেস্ট করে রাখে, কিছু টাকা পয়সা ইনভেস্ট করে রাখে, তাহলে কিন্তু এরা ভালো ফল পায়। কিন্তু যদি ইনভেস্ট না করে বা কোনো কারণে সংসারের লড়াই ঝামেলা সংগ্রামের দিকে তাকিয়েও এরা যদি এক পয়সা জমাতে না পারে, তাহলে কোনো সময় এদের এত সমস্যা চলে আসে যে বাইরে থেকে এদেরকে ধার করতে হয় বা কোনো চেনা পরিচিতের কাছে হাত পাততে হয়। তো এই জায়গাটা কিন্তু বৃশ্চিকে অবশ্যই ওয়াকিবহল হতেই হবে। অধিকাংশ বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পেয়েছি যে এই বৃশ্চিক রাশির ছেলে বা মহিলারা একটু দূরে কাজ করতে পছন্দ করে বা দূরে কাজ হয়ে যায়। বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড ভ্রমণ প্রিয়, এদের মাঝে মধ্যেই কিন্তু ভ্রমণে প্রচণ্ড ইন্টারেস্টেড। আর ভ্রমণের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, যে কোনো জলজ জায়গা মানে হচ্ছে, যেমন একটা কথার কথা বলছি, পুরী সমুদ্রটা হচ্ছে আমি যে একটা জলজ জায়গা, তাই না?
তো এই বৃশ্চিক রাশির মানুষদেরকে এই জলজ জায়গা, এরা ভ্রমণ প্রিয়, তাই যখনই চেষ্টা করবেন বছরে কমসে কম একটা বার জলজ জায়গায় ঘুরতে যাবার চেষ্টা করবেন। শুধু পুরী যে এটাই কোনো মানে নয়, যে কোনো সমুদ্রের পাড় বা যে কোনো নদের পাড়, নদীর পাড়, এরকম জায়গায় ঘুরতে যাবার চেষ্টা করবেন, আপনাদের জীবনের প্রবলেম অনেক কম হবে কিন্তু। এছাড়াও আমরা বলবো বৃশ্চিক রাশি সম্মানের সঙ্গে বাঁচতে চায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বৃশ্চিক রাশির কোথাও না কোথাও সম্মান একটা হানির যোগই হয়ে থাকে। বৃশ্চিক রাশি কর্মে প্রচুর সফলতা পেতে যায়, এবং বৃশ্চিক রাশির মধ্যে একটা কী সমস্যা আছে, বৃশ্চিক রাশির মধ্যে না ধৈর্যটা কিছুটা কম, মানে এরা খুব তাড়াতাড়ি রেজাল্ট চায়, তো সব জিনিসটা তাড়াতাড়ি হয় না। বৃশ্চিক রাশি যত তাড়াতাড়ি জীবনে সফলতা চায় তত তাড়াতাড়ি তো সফলতা আসার ব্যাপার নয়, বৃশ্চিকের ক্ষেত্রে আরোই নয়। এর কারণে কিন্তু বৃশ্চিক রাশি তাড়াতাড়ি সফলতা পেতে এরা কিন্তু মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা পথ নিয়ে নেয়। বৃশ্চিক রাশি কিন্তু একটু কম বয়সে নয়, একটু বেশি বয়সে গিয়ে মনের মতো লাভ পায়, বা জীবনের সফলতা, জীবনের যে সমস্ত চাহিদাগুলো রেখেছে সেগুলো প্রাপ্তি হয় একটা একটা করে। বৃশ্চিক রাশির কিন্তু সুসন্তান দেখতে পাওয়া যায়, মানে বৃশ্চিক রাশির যদি কোনো ছেলে বা মেয়ে হয়, মানে আপনি ধরুন বৃশ্চিক রাশি, আপনার যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানদের মধ্যে একটি সন্তান, মানে ধরুন 3-4টে সন্তান রয়েছে আপনার, সেই সন্তানদের মধ্যে একটি সন্তান কৃতি সন্তান হবে। এবং ধরুন বেশিরভাগ সময় দেখা যায় এরকমও, বৃশ্চিক রাশির কোনো পুরুষ বা মহিলার একটিই সন্তান আছে, ওই একটি সন্তানই কৃতি সন্তান, এরকমও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। বৃশ্চিক রাশি কিন্তু বেশিরভাগ সময় তীর্থক্ষেত্রে ঘুরতে খুবই ভালোবাসে, এবং তীর্থক্ষেত্রে মানে বৃশ্চিক রাশির মধ্যে দেখবেন বাড়ি থেকে বেরোলে না এদের একটু মনটা ভালো হয়ে যায়, বাড়ির মধ্যে ঢুকলে যেন এদের একটা টেনশান ঘিরে ধরে। অনেক সময় দেখতে পেয়েছি বৃশ্চিক রাশির কিন্তু বেশি বয়সে, বৃশ্চিক রাশির জীবনভর কিন্তু প্রচুর সংগ্রাম, কিন্তু ভালো হোক খারাপ হোক যা হোক, বেশি বয়সে আপ টু ধরুন 42-43 পর থেকে বৃশ্চিক রাশির একটি ক্ষমা ডেভেলপ দেখতে পাওয়া যায়, এবং বৃশ্চিক রাশির জীবনে সমস্ত কিছু অ্যাচিভ করে নেয়। কোনো বৃশ্চিক রাশির কপাল এতটা ভালো, বৃশ্চিক রাশিটা যদি সুপ্রভাব মানে শুভ গ্রহের প্রভাবে থাকে, তাহলে অল্প বয়স থেকেই এরা কিন্তু নিজস্ব বাড়ি গাড়ি করে ফেলতে পারে। বৃশ্চিক রাশির কিন্তু ফ্ল্যাট হবার একটা যোগ দেখতেই পাওয়া যায়, বা সুন্দর বাড়ি রিকনস্ট্রাকশন করার একটা কিন্তু সম্ভাবনা অনেক সময় চলে আসে। আর কি বলবো, বৃশ্চিক রাশিকে কিন্তু মাঝে মাঝে বৃশ্চিক রাশিদের কিন্তু কেউ তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতি করতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। তো এরকমভাবে আমরা বলতে গেলে অনেক বলবো, এখন কতক্ষণ হয়ে গেল, 22 মিনিট হয়ে গেল। তো অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো, আপনার জীবনের সঙ্গে কতটা ম্যাচ খেলো, অবশ্যই জানাবেন। আমি তো আশা করছি যে আমি যে কথাগুলো বললাম